নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আর ঠাকুরের আশীর্বাদে আমি অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে বুধবার আর এখন ঘড়িতে প্রায় 12টা। তো রান্না করতে চলে এসেছি আর আজকে করব আমি ডিম রান্না। এত রৌদ্র দিচ্ছে, মানে যেহেতু প্রতিদিন বাবা বাজার করে, মানে শ্বশুরমশাই বাজার করে, এত বয়স্ক মানুষটাকে রোজে এত রৌদ্রের মধ্যে পাঠাইতে ভালো লাগে। তো আজকে বলা হয়েছে থাক, আজকে আর বাজারটা করতে হবে না, ঘরে অনেকগুলো ডিম আছে ফ্রিজে, আর বেশি দিন ঘরের ডিম থাকলেও ডিমগুলো নষ্ট হয়ে যায়। তো যাই হোক, আজকের বাজারও পাঠানো হয়নি, ঘরে যেগুলো ডিম ছিল সেই ডিমগুলোকে আজকে রান্না করব। তো এইগুলো হচ্ছে হাঁসের ডিম। তো কিছুটা হাঁসের ডিম আর আলু আমি একসঙ্গে করে সিদ্ধ করে নিয়েছি। তো আজকে আমি দুপুরে একটা করে ডিম দেবো সবাইকে, আর রাত্রের জন্য নিয়েছি অর্ধেক করে। এত গরমের মধ্যে 2 বেলা ডিম মনে হয় একটা একটা খাওয়াটা উচিত না, যেহেতু হাঁসের ডিম তো অর্ধেক করেই দিব রাত্রে, আর দুপুরবেলা একটা করে দেব। আমি না এই ডিম রান্না করলে মাঝখানে একটা করে টুকরা করে নিই, তাহলে কী হয় বলো তো, তেল লবণ ঝাল সবটা কিন্তু ডিমের মধ্যে যায়, খেতে বেশ ভালো লাগে। কিন্তু আমি কিন্তু ডিম খাই না, কারণ আমি ডিমের স্বাদটাও বুঝি না, তার জন্য শুধু রান্না করতে লাগে আমি রান্নাটা করে দিই। আজকে ডিম খাই না প্রায় 20 বছর হয়ে গেছে, তবু ডিমটা রান্না করি। তো দেখো, আমি সব ডিমগুলোকে ছোট ছোট করে টুকরা করে নিলাম, মাঝখানে একটা করে ফালি দিয়ে নিলাম। তারপরে যে আলুগুলো সিদ্ধ করে নিয়েছি সেইগুলোকেও আমি ছোট ছোট করে টুকরা করে নেব। অনেকে আছে হাত দিয়ে ভাঙে আলুটাকে, আমি না এটা পছন্দ করি না। আমি সুন্দর করে একটু চাকু দিয়ে আলুটাকে কাটা খুব পছন্দ করি। তো চলো, এবার আমি ডিমটাকে ভাজবো। আর আমাদের বাড়িতে না এই ডিমটাকে বেশি একটা ভাজা হয় না, হালকা একটু ভাজতে হয়, তাহলে নাকি ডিমের স্বাদটা বেশি থাকে। তো চলো, আমি বিয়ের পর যেটা শিখেছি সেই হিসাবেই রান্না করি এখন। তো ডিমটাকে আমি একটু হালকা করে ভাজলাম। তো দেখো, সেই তেলটাতে কিন্তু আমি একটু জিরা আর একটা তেজপাতা দিয়ে দিলাম। তো কিছুটা পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে আজকে আমি ডিমটাকে রান্না করব। যেহেতু হাঁসের ডিম একটা গন্ধ আছে, এই যে আমি ডিম খাই না কিন্তু রান্না করতেছি, বেশ গন্ধ যাচ্ছে আমার নাকে। কি করব বলো, রান্না তো করতেই হবে। তো যাই হোক, আমি কিন্তু তাও রান্না করি, সবসময় আমি ডিমটা রান্না করি, খাই না ডিমটা, ডিমের গন্ধটা না কেমন একটা লাগে আমার। তো যাই হোক, তো চলো ডিমটা রান্না করে নিই। আমি আবার যাবো আজকে একটু আয়ুষের স্কুলে। ওই যে কালকে আয়ুষ একটা জলের ফ্লাস্ক স্কুলে রেখে চলে আসছে, তো সেটা আবার আমাকে আনতে যেতে হবে, এটা আয়ুষের বায়না। তো যাই হোক, তার জন্য আমি স্কুলে যাব বলেই না খুব তাড়াহুড়া করে রান্নাটা করে নিতেছি। তো রান্নাটা করে নেব, আমাকে আবার 2:30টার মধ্যে স্কুলে পৌঁছাতে হবে। তো তোমাদের দাদাভাইকে আমি বলে দিয়েছি যে আমি কিন্তু আজকে আজকে তাড়াহুড়া করে ডিমের ঝোলটাকে কোনোরকম নামিয়ে রেখে শাড়িটা কোনোরকম পরে স্কুলের দিকে চলে গেছি। কারণ দোকানের সামনে আসলাম, আসার পরে তোমাদের দাদাভাই দেখি আয়ুষকে স্কুলে আনতে চলে গেছে। তো আমি ফোন করে বললাম যে আমি তো যাব বললাম তোমাকে, তোমার আবার কেন যাইতে লাগে, তুমি তো আর জলের ফ্লাস্কটা নিয়ে আসবে না। বলে কি ঠিক আছে, তুমি তাহলে টোটো করে চলে আসো স্কুলে, আমি দাঁড়িয়ে আছি আয়ুষকে নিয়ে। যেহেতু আয়ুষের স্কুল, আয়ুষের ক্লাসরুম, আয়ুষকে ছাড়া তো আর ক্লাসরুমে ঢুকতে দেবে না আমাকে। তো যাই হোক, আমি টোটো করে স্কুলে চলে গেলাম। আর এই রাস্তাটাতে এত জ্যাম হয়, মাঝখানে আবার একটা বাস নষ্ট হয়েছে, যার জন্য ভিড়টা আজকে বেশি হয়েছে। আর এই সাইড দিয়ে দেখো সব বাচ্চাগুলো চলে আসতেছে, যেহেতু প্রায় 3টার কাছাকাছি হয়ে গেছে টাইম। তো এখন কিন্তু বড়দেরও ছুটি হয়ে গেছে। এই দেখো, বাচ্চা বড়রা সবার ছুটি হয়ে গেছে, আর সবাই দৌড়াদৌড়ি করে সবাই বাড়ি চলে যাচ্ছে। 3টা বাজে তো আর কত থাকবে স্কুল। তো আমিও দেখো কত স্পিডে মানে স্কুলের ভিতরে ঢুকছি। তো যাই হোক, সেখানে আয়ুষ দাঁড়িয়েছিল, ম্যামের কাছে বলে আয়ুষকে নিয়ে আয়ুষের ক্লাসরুমে চলে গেলাম। যেহেতু সব ছুটি হয়ে গেছে, লাইট টাইট সব বন্ধ, আর একদম অন্ধকার হয়ে গেছে ক্লাসরুমটা। দেখো, আমার না বেশ ভয় ভয় লাগতেছিল, কারণ অনেক বড় একটা স্কুল, তো রুমের ভিতরে কেমন যেন একটা ভয় লাগতেছিল। দেখো একদম অন্ধকার, আর সিসি ক্যামেরাও ছিল, আমি ভয়ে আর ভিডিও করিনি। তো চলো, আমি জলের ফ্লাস্কটা নিয়ে এবার চলে যাবো বাড়িতে। প্রায় 3টে পার হয়ে গেছে, 3টা 10-এর মতো।
আর রৌদ্রটা দেখো একটু যেন কমার নাম নেয় না, এত রৌদ্র দিয়েছে। আর গরমে ছেলেটা লাল হয়ে গেছে একদম। তো চলো এখন বাড়ি যেয়ে ছেলেকে একটু ফ্রেশ করিয়ে রেস্ট করে তারপর ওকে খাওয়া দাওয়া দিই, অনেকটা দেরি হয়ে গেছে আজকে। তো চলো বাড়ি যেয়ে কথা বলছি। কি বলছে? চলো যাও। হয় বিশ্বাস কেন নেবো না, বিশ্বাস কেন হবো না। এখন বাজে প্রায় 3:30টার মতো, মানে স্কুল থেকে আয়ুষকে নিয়ে আসার পর আয়ুষকে খাওয়াতে বসেছি, তখন না আওয়াজ হচ্ছে বাজনার। তো ভাবলাম এখন আবার কি যাচ্ছে রে, উপর থেকে তাকিয়ে দেখি হনুমান জয়ন্তী। তো আজকে যে হনুমান জয়ন্তী আছে সেটার মনে ছিল না আমার। তো যাই হোক, আয়ুষের বারটা ঢাকা দিয়ে আয়ুষকে নিয়ে দৌড়াতে দৌড়াতে চলে আসলাম রাস্তাতে হনুমান জয়ন্তী দেখবো বলে। অনেক লোক হয়েছিল, 3:30 বাজে, তো এত রৌদ্র ছিল, সবার মুখগুলো যেন কমলা লেবুর মতো হয়ে গেছে, লাল অরেঞ্জ অরেঞ্জ হয়ে গেছে। এতটা রৌদ্র মতো না বার হলেও চলতো, 5টার সময় বার হলে কতটা ভালো হতো, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা থাকতো, সবাই হাঁটার মজাটা পাত। আর আমরা যেহেতু আসামে থাকি, এই দেখো আসামের ছোঁয়া কিন্তু একটু থাকবেই সব ফেস্টিভ্যালে। এটা হনুমান জয়ন্তী, তাও কিন্তু দেখো আসামের একটু ছোঁয়া রয়ে গেছে। তো এখানে যে হনুমান ঠাকুরটা নিয়ে আসে, দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই ঠাকুরটার অপেক্ষা করছিলাম। তো এই দেখো অপেক্ষা করতে করতে চলে আসলো কিন্তু হনুমানজির গাড়ি। তো এই গাড়িতে কিন্তু হনুমান ঠাকুরের একটা খুব সুন্দর মূর্তি আছে, যেটা আমরা প্রতি বছর দেখি। এখানে কিন্তু আমাদের প্রসাদও দিয়েছে, একটা করে প্যাকেট, তার মধ্যে আছে কাজু বাদাম, কিশমিশ, নারকেল, নকুল, আর একটা কি আছে চিনির মতো যে বড় বড় দানা হয় সেটা। এইখানে দেখো অনেকগুলা প্যাকেট। তো চলো এইগুলো নিয়ে আগে ভাত খাবো, তারপর সবাই মিলে প্রসাদগুলো খাবো। তো ভিডিওটা এখানেই শেষ করবো, আর বড় করবো না। দেখা হবে কাল একটা নতুন ভিডিওর সঙ্গে। টাটা।